গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য ব্লগ। আজকে চলে এসেছি আমার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে ব্লগটা স্টার্ট করেছিলাম না, মাসিমণিরা মনে করিয়ে দিল যে ব্লগ করবে না, দিতে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এটা মাসিমণিরা বলতে এটা আমার বরের মাসিমণিরা। তো মাসিমণিরা আমার মায়েদের বাড়ি থেকে যখন 7 মাসের সাথ দিয়েছিল তখন আসতে পারেনি কিছু পার্সোনাল কাজের জন্য। তো আজকে 3 বোনে মিলে এসেছে আমাদের বাড়িতে সাত খাওয়াতে আমাকে। তো অনেক দিন পর মাসিমণিরা এসেছে বলে খুবই মজা করেছি আর খুব আনন্দ করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে মাসিমণিরা বললো এবার তুমি রেডি হয়ে নাও। তো আমি তাই রেডি হয়ে গেছি। সেই যে মাসিমণি এই শাড়িটা এনেছে, যে শাড়িটা আমি পরে আছি। তো মাসিমণি শাড়িটা দিয়েছে খুব সুন্দর মিষ্টি কালার। আর দেখতেই পাচ্ছ মেজো মাসিমণি বসেছে, আমাকে মিষ্টি খাওয়াবে এবার। আর এই যে দেখতে পাচ্ছ কেকটা, এই কেকটা এনেছে ছোট মাসিমণি, ভীষণ টেস্টি ছিল খেতে। সবাই কত কত ফল এনেছে, মিষ্টি এনেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। এটা হলো বের হলো বলে ও বলতে পারছো নিজে জামাটা বার করে বলে বড় তো আরে বলো একটুখানি বাবা খাবার জন্য রেডি আছে। হ্যাঁ ও তো আবার করে অর্জনে এটা ট্রেন নিয়ে কি একটা খেতে দাও বাবা ট্রেন নিয়ে একটু। সত্যি কথা বলতে মাসিমণিরা এত ফ্র্যাঙ্ক, এত ভালো, মানে কোনো দিন মনে হয় না এটা আমার বরের মাসিমণি। আমার সবসময় মনে হয় নিজের মাসিমণি, নিজের আত্মীয়, নিজেরই কেউ। তো আমি প্রথম থেকেই খুব মাসিমণিদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আর এখনও পাই, আর সেটা খুব স্পেশাল মনে হয় আমার। তো মাসিমণিরা সবাই একে একে আমাকে আশীর্বাদ করছিল, আমার খুব ভালো লাগছিল। সবশেষে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম রথ দেখতে। আর এটা হচ্ছে গোবিন্দপুরের রথ, রথের মেলা। এখানে খুব ভালো, বেশ জাঁকজমক করে মেলা বসে। তো সেটা দেখতে বেরিয়েছিলাম। আর আরেক দিন বেরিয়েছিলাম আমরা রাধানগর ইস্কন মন্দিরের রথ দেখতে। যেহেতু আমরা রথের দিন বেরোতে পারিনি, আমি স্পেশালি বেরোতে পারিনি, ওই দিন প্রচুর ভিড় হয় সেই কারণে। তো আমরা তাই অন্য দিন বেরিয়েছিলাম। মাসিমণিরা চলে যাবে বলছিল, কিন্তু আমরা একটু জোর জবরদস্তি করতে মাসিমণি থেকে, ছোটো মাসিমণি থেকে গেছে, কিন্তু মেজো মাসিমণি আর সেজো মাসিমণি বাড়ি চলে এসেছিলো। দাদু ছিল, দাদুর বয়স হয়েছে সেই কারণে। তারপরে আমরা মেলায় গিয়ে একটু কেনাকাটা করলাম, কেনাকাটার পরে আমরা বাড়ি ফিরেছি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর মেলা বসেছে, কি সুন্দর সুন্দর গয়না, কি সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল। আর এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই। এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে ঢুকে একটা দোকানে দাঁড়িয়েছি। তো সেখানে মাসিমণিরা সবাই ক্লিপ কিনছিল, আমিও তার মধ্যে থেকে একটা ক্লিপ বেছে নিয়েছি। আর সবাই ক্লিপ কিনেছে এখান থেকে। তো মেলা থেকে কি জিনিস কিনি, এত দাম সব জিনিসের, তো সেরকমভাবে কিছু কিনতেই ইচ্ছা করে না, কারণ সবই জিনিস তো আছে, কি কিনবো। তো ওই ক্লিপটাই নিয়েছিলাম। আর বোতল নিয়েছিল ওই মাসিমণির মেয়ে একটা। আর এই গাছপালা দেখতে এসেছিলো, কারণ রথের এই গাছগুলোই, গাছপালাই বেশি বিখ্যাত, মানে রথের মেলাতে এইগুলোই বেশি বিক্রি হয়। তো আমরা সবাই গাছ দেখতে এসেছিলাম, গাছ নিয়েওছি কিছু। তো বেশ ভালোই লাগছিলো, সব মিলে দিনটা খুব ভালো কেটেছে। তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা।